আজ জুমাতুল বিদা। রমজান মাসের আখেরি এই জুমার মাধ্যমে অনেকটাই বিদায় জানানো হবে পবিত্র রমজান মাসকে। আজ সন্ধ্যায় যদি শাওয়ালের চাঁদ ওঠে তাহলে হতে পারে আজই রোজার শেষ দিন। এটি রমজানের শ্রেষ্ঠ দিন, তাই এদিনেই জুমার দেশের সব জামে মসজিদে বছরের সবচেয়ে বেশি মুসল্লির সমাগম হয়। এ নিয়ে বিস্তারিত জানাতে বায়তুল মোকাররম মসজিদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, মসজিদে মুসল্লিদের সমাগম কেমন দেখছেন? জুমাতুল বিদায় মুসল্লিরা কি বলছেন? পবিত্র মাহে রমজানের শেষ জুমা আজকে মুসলিম উম্মার কাছে এই দিনটি জুমাতুল বিদা নামে পরিচিত, অর্থাৎ এক বছরের জন্য রমজানের বিদায় হবে তার ইঙ্গিত কিন্তু এই জুমা থেকেই পাওয়া যায়। এই জুমাতুল বিদার কিন্তু একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনটিতে সাধারণত ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছেন তারা বিশেষ দোয়া মোনাজাত করে থাকেন, এবং যেহেতু রমজানের শেষ 10 দিন মাগফিরাতের 10 দিন বলা হয়ে থাকে, অর্থাৎ গুনাহ মাফের 10 দিন, তাই মুসল্লিরা কিন্তু বেশি বেশি তাদের অতীত কর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ চান, এবং এই জুমার দিনে কিন্তু তারা বেশি বেশি দোয়া করে থাকেন। এখানে জুমার আজানের আগ থেকে আমরা লক্ষ্য করছি ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু এই জুমাতুল বিদার নামাজ আদায়ের জন্য এখানে এসেছেন, এবং এই বায়তুল মোকাররম মসজিদে আশেপাশে থেকে লোক তো এসেছেনই, পাশাপাশি দূর দূরান্ত থেকেও, যেহেতু এটি জাতীয় মসজিদ, দূর দূরান্ত থেকে অনেকেই জুমাতুল বিদার নামাজ পড়ার জন্য এখানে এসেছেন, এবং তারা বলছেন যে রমজানের এই শেষ 10 দিনে তারা দেশ ও জাতির কল্যাণ, তাদের পরিবার এবং তাদের পরিবারের সদস্যরা বিগত হয়েছেন তাদের সকলের জন্য তারা দোয়া করবেন, এবং নিজেদের এবং দেশের কল্যাণে যা কিছু ভালো হয় তার জন্য তারা আসলে আল্লাহর কাছে চাইবেন। এবং মসজিদের খতিব যিনি রয়েছেন তিনিও কিন্তু আসলে বয়ান করছেন এখন পবিত্র মাহে রমজানের তাৎপর্য, পাশাপাশি জাকাত ফেতরার গুরুত্ব সহ বিভিন্ন বিষয়ে তিনি কিন্তু খুতবা দিচ্ছেন এখন, এবং মুসল্লিরা মনোযোগ সহকারে সেসব শুনছেন। এবং জুমার নামাজের পরে এখানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি আরেকটু জানিয়ে রাখি, আজকে কিন্তু বিশ্ব আল কুদুস দিবস। আল কুদুস দিবস হচ্ছে ফিলিস্তিন মসজিদুল আল আকসা এবং মুসলিম উম্মার মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের উদ্দেশ্যে এই দিবসটি পালন করা হয়ে থাকে, অর্থাৎ রমজানের শেষ জুমাবার সারা বিশ্বে এই দিনটি পালন করা হয়ে থাকে আল কুদুস দিবস হিসেবে। জুমার নামাজের শেষে বায়তুল মোকাররম থেকেও আল কুদুস দিবসের স্মরণে একটি র্যালি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এবং ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছেন তারাও সেই র্যালিতে অংশ নেবেন। আমরা জুমার নামাজ শেষে এখানে আর কি আলোচনা হয়, কোন কোন বিষয়ে দোয়া মোনাজাত করা হয় সেসব তথ্যও জানবো, এবং নামাজের পরে হয়তো পরবর্তী বুলেটিনে সেসব তথ্য নিয়ে আবারও আপনার সঙ্গে যুক্ত হব। সাকিব, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য।